আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আজকে ভিডিওতে দেখাই দিব মাত্র 8 টাকা 50 পয়সার মাধ্যমে কিভাবে বিকাশ থেকে ক্যাশ আউট করবেন। আমরা নর্মালি বিকাশ থেকে ক্যাশ আউট করতে গেলে কিন্তু 18 টাকা 50 পয়সা চার্জ কাটে। আজকে একটি ট্রিক্স শিখিয়ে দিব। এই ট্রিক্স অনুযায়ী যদি আপনারা ক্যাশ আউট করেন তাহলে প্রতি হাজারে 10 টাকা আপনাদের সেভ হবে। মাত্র 8 টাকা 50 পয়সা চার্জ কাটবে। এবং আপনাদেরকে আজকে দেখাই দিব কিভাবে বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করবেন। সেজন্য আজকে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। তো প্রথমে আমরা বিকাশ অ্যাপসে চলে আসব। আসার পরে আমরা একটু নিচের দিকে আসব। তো নিচের দিকে আসার পরে এখানে দেখবেন একটা অপশন রয়েছে এনপিএসবি। তো দেখতে পাচ্ছেন এই এনপিএসবির মধ্যে চলে যাবেন। তারপরে এখানে দেখুন একটি অপশন রয়েছে এমএফএস অ্যাকাউন্ট। এই অপশনটাতে চলে যাবেন। তারপরে নিচে দেখুন অ্যাড এমএফএস অ্যাকাউন্ট, অ্যাডে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন তিনটা অপশন রয়েছে, একটা হচ্ছে ট্যাপ, আরেকটা হচ্ছে রকেট, আরেকটা হচ্ছে নগদ। তো আজকে আমি দেখিয়ে দিব কিভাবে রকেটের মাধ্যমে টাকা ট্রান্সফার করবেন। সেই জন্য রকেট সিলেক্ট করেছি, তারপরে স্টার্ট নাওয়ে ক্লিক করতেছি। তারপরে একটু অপেক্ষা করবেন। তারপরে আপনার এখানে ফেস ভেরিফিকেশন করতে হবে। প্রথমে আপনি মাথা এদিক ডানে বামে হাসি দিয়ে ঘুরিয়ে আপনি এই ফেস ভেরিফিকেশনটা করে ফেলবেন। তো দেখুন আমার ফেস ভেরিফিকেশনটা করে ফেলতেছি। 3 ধাপে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। তো দেখুন আমার ফেস ভেরিফিকেশন হচ্ছে, প্রসেসিং চলছে, একটু অপেক্ষা করতে হবে। তো দেখুন ইউর ফেস ভেরিফিকেশন ইজ সাকসেসফুল, মানে আমার ফেস ভেরিফিকেশন হয়ে গেছে। তারপরে এই প্রসেসে ক্লিক করবেন। তারপরে আপনার এখানে যেই রকেট নাম্বারটা রয়েছে 12 ডিজিটের, সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং নামটা দিয়ে দিবেন। তারপরে নিচে ক্লিক করবেন। তারপরে আপনার এখানে বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে তারপরে নিচে ট্যাপ করে হোল্ড করে ধরে রাখবেন। তো দেখুন আমি ধরে রাখতেছি, হয়ে গেছে আমার। তো দেখুন এমএফএস অ্যাকাউন্ট অ্যাডিশন ইজ সাকসেসফুল। তো দেখুন আমার রকেট অ্যাকাউন্ট কিন্তু বিকাশের সাথে অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু আমি বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে পারবো। তো এখন যদি আমি আবার এনপিএসবিতে চলে যাই এবং এমএফএস অ্যাকাউন্টে চলে যাই, দেখুন এখানে এমএফ অ্যাকাউন্ট রয়েছে। তারপরে দেখুন এখানে আমার রকেট নাম্বারটা শো করতেছে। তারপর রকেট নাম্বার উপরে ক্লিক করতেছি। তারপরে যদি আমি 1000 টাকা ক্যাশ আউট দেই, দেখুন তো 1000 টাকা দিয়ে যদি আমি ক্লিক করি তাহলে আমার এখানে চার্জ দেখাবে কত টাকা কাটতেছে। তো দেখুন এখানে আমার চার্জ কাটতেছে 8 টাকা 50 পয়সা। তো দেখতেই পারতেছেন এই যে এখানে দেখুন 8 টাকা 50 পয়সা চার্জ কাটতেছে। এখন যদি আমি বিকাশ থেকে রকেটে টাকা নিয়ে যাই এবং রকেট থেকে যদি ডাচ বাংলা এটিএম বুথ থেকে উঠাই তাহলে কিন্তু আমার 1 টাকাও চার্জ কাটতেছে না। তার মানে আমরা মাত্র 8 টাকা 50 পয়সার মাধ্যমে কিন্তু বিকাশ থেকে রকেটে টাকা নিয়ে ফ্রিতে ক্যাশ আউট করতেছি। এবং রকেট থেকে যদি আমরা দোকান থেকে ক্যাশ আউট করি তাহলে কিন্তু আমাদের মাত্র 9 টাকা চার্জ কাটবে। তার মানে এখানে অনেক সুবিধা রয়েছে। তো আপনারা যদি এই ছোট্ট ট্রিক্সটা ফলো করেন তাহলে প্রতি হাজারে আপনাদের 10 টাকা সেভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।